তো যে কথা বলতেছিলাম, আমাদের জাতিগতভাবে যে আমরা সত্য বিমুখ, হকের পথে নাই, আমরা যে বাতিলের পথে বেশি দল বল সমর্থন দেখি, কেন? আমাদের জন্মে ভুল। আমাদের জন্মদাতা জন্মদাত্রী যিনি, তিনি তো দোয়া আজকা জন্ম দিয়েছেন আমাদেরকে। কয়জনের ঘরেই চর্চা আছে বলেন? লজ্জা শরম মাথা খাইলে হবে? লজ্জা শরম দেখালে চলবে? সূক্ষ্ম বিষয় শিখতে হবে। আপনি আজ এই দিন ইসলামের মধ্যে কত দল, কত মত, কত ভক্তি পাবেন। যারা সঠিকভাবে শিক্ষা দেয়, সব কিছু একদলে শিক্ষা দিতে পারবে না। একটা ব্যক্তি সব কিছু শিখাইতে পারে না। পারে? একটা বিষয় স্পেশালিস্ট হয়। আপনি যান বিশেষ হয় না, জাগতিকভাবে একটা আপনি চিকিৎসার জগতে যান, কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউ গলা বিশেষজ্ঞ, কেউ কান বিশেষজ্ঞ, কেউ চুল বিশেষজ্ঞ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ হয়ে ডাক্তারি করছে না? এটা ভুল করছে না শুদ্ধ করছে? আমি এই জন্য বললাম যে এক একটা বিষয়ে একজন পারদর্শী হতে পারে, একটা অংশ নিয়ে, সমস্ত ক্ষেত্রে সে পারে না। পারলে সেটা সঠিক হয় না। বিশেষ অনেক দিকে তার ক্ষেত্রে মানসিক হয় না, সব ধরে রাখতে পারে না, সব জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এটা জাগতিক ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে আপনি দিনে সব কিছু একটা জানবেন, একটা দলই সব করতে পারবে, আঞ্জাম দিতে পারবে। এটা ভাগ হয়ে দিতে হবে, কিন্তু মূল ঠিক রাখতে হবে, সঠিকতা দিতে। কিন্তু আমাদের মধ্যে তো এটা নাই। একদল যা শিক্ষা দিচ্ছে আরেক দল তা শিক্ষা দিতে পারছে না, বা এক দলের মধ্যে যা আছে আরেক দলের মধ্যে তা নাই, বিরোধিতা করতেছে। এটার মধ্যে পটু। আমাদের সমাজের মধ্যে এগুলো যারা করে তারা আলেম উলামারাই করে, তাই না? যারা আলেম বা উলামা জালা জানলে ওলার দল এরাই করে। এখন সর্বশেষ পরিস্থিতি, যে আল্লাহকে ভয় করে সে হচ্ছে উলামা বা আলেম। এখন আল্লাহকে ভয়কারী হলে একটা মানুষ আর একটা মানুষের সাথে কীভাবে চলতে হবে, ব্যক্তিগত বলেন, সামষ্টিকভাবে বলেন, দলগতভাবে বলেন, ঠিকভাবে চলতে হবে, এই বিবেচনা বোধটুকু আমাদের অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে নাই। আপনি যে দেশে অবস্থান করে সেই দেশের মধ্যে অসংখ্য হাফেজ, কোরআনে হাফেজ দেখতে পাবেন, মুখস্থকারী, কোরআন মুখস্থকারী, অনেক কারি টুটিয়ে লেসান দেখতে পাবেন। আপনি কোরআনকে সুন্দর করে পড়তে পারে, অনেক জ্ঞান গর্ব আলোচনা করতে পারে, অনেক মুফাসসির আছে না, অনেক কি বলি মুহাদ্দিস আছে, কিন্তু পূর্ণাঙ্গতা নাই। আছে, তারা ভালো সঠিক, কিন্তু সার্বিক পূর্ণাঙ্গতা কারোর মধ্যে নাই, খুঁজে পাওয়া সম্ভব না, হয় না। আপনি বিষয়টা খেয়াল করেন না কেন, দেখেন না কেন? দেখেন তবে যে হ্যাঁ, আমরা যেভাবে চলছে, আমরা যে কিছুই জানি না, কি ভুল হচ্ছে না? আমি যতটুকু জানি ততটুকু আমাদের ব্যবস্থার মধ্যে সুষ্ঠু সুন্দরভাবে করতে হবে, জীবনযাপন করতে হবে। কেন? মহান স্রষ্টা এই ব্যাপারে বলেছেন। একটা আয়াত বা একটা কথা তো মহান স্রষ্টার, একটা কথা বিভিন্ন ব্যাখ্যা করা যায়। সহজ কথা হচ্ছে, মহান স্রষ্টা বলেন, আমি কারো উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই না, পারগতার চাইতে বেশি কিছু আমি চাপিয়ে দিই না। অর্থাৎ কি, যে মানুষ সৃষ্টি হয়েছে, যেভাবে যে অবস্থানে সে বড় হয়েছে, সে অবস্থান যে পরিবেশ পরিস্থিতি ধারণ করেছে, তার মধ্যে যতটুকু ভালো তা ধারণ করে চলতে হবে। এই মহান স্রষ্টা এবার বিবেচনা করবেন। রাজার হিসাব প্রজা দিবে না, প্রজার হিসাব রাজার কাছ থেকে নেওয়া হবে না। কথা বুঝেন নাই? রাজার যে হিসাব, এটাকে প্রজাই দিবে, আর প্রজার জীবনের হিসাব রাজাকে মাফ করে দেওয়া হবে সংযুক্ত হিসাব নিয়ে? অবশ্যই না। প্রত্যেকের অবস্থান থেকে, যে যার অবস্থান থেকে তার হিসাব বা জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে। এভাবে আমাদের মহান পথ প্রদর্শক আমাদের নবী রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে অবস্থান আছে প্রত্যেকেই তোমরা রাখাল। কি বলো? একটা পরিবারের প্রধান, একটা অভিভাবক, একটা পরিবারের প্রধান যিনি, তিনি রাখাল, পরিবারের রাখাল। যিনি সমাজপতি, তিনি সমাজের রাখাল। যিনি দেশের প্রধান, তিনি হচ্ছে দেশের রাখাল। যিনি আন্তর্জাতিক মানের যোগ্যতা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, সে আন্তর্জাতিক রাখাল। বুঝেন নাই? প্রত্যেক অবস্থান থেকে, প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের অবস্থান থেকে একটা রাখাল। তার দায়িত্ব পালন করবে সঠিকভাবে, যতটুকু তার পারগতা আছে সঠিকভাবে করবে। এটাই হচ্ছে নিয়ম পদ্ধতি। এখন আমরা যদি পারি মুক্তি পাবো, আর যদি না পারি মুক্তি পাও কষ্টসাধ্য হবে। কেন বিবেচনা করবো না? আমরা ভূত বুদ্ধি সম্পূর্ণ জীব হয়ে এতটুকু বিবেচনা করে চলতে পারবো না। যে যার অবস্থান থেকে আমরা সঠিকভাবে চলার চেষ্টা করবো, যতটুকু পারি। ওই যে পারগতা, আল্লাহ পাক যেহেতু আমাদের বোঝা চাপিয়ে দিবেন না, কারোর উপর সাধ্যের বাইরে বোঝা চাপান না, আমাদেরকেও চাপাবেন না। আমরা সামর্থ্যের মধ্যে চেষ্টা করব সরল সহজভাবে সত্য নিয়ে জীবনযাপন করার জন্য। পারবো না? অবশ্যই চেষ্টা করবো।